স্যার বছরের শুরুতে সন্দেশখালি নিয়ে তোলপাড় হলো, মানে খোদ প্রধানমন্ত্রীও কিন্তু তখন নির্বাচনী প্রচারে এই প্রসঙ্গ তুললেন। মুখ্যমন্ত্রী সেখানে যাক বারবার সন্দেশখালি চেয়েছিল, তখন তিনি যাননি। একবারে বছর শেষে গেলেন এবং গিয়ে কি বললেন, যা হয়েছে ভুলে যান, আমিও ভুলে গেছি। মানে মানে বছরের শেষে মুখ্যমন্ত্রী খুব একটা মানে কি বলবো অদ্ভুত একটা, উনি হয়তো ভেবে নিয়েছেন এপ্রিল মাস, এটা নববর্ষ আসতে চলেছে, তাই এপ্রিল ফুল করলেন। আমি বলছি যে আপনি ভোটে জিতেছেন, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন, সন্দেশখালি বিরোধীরা ভোটারদের কাছে সন্দেশখালিকে উপস্থাপন করতে পারেনি, আর.জি. করকে উপস্থাপিত করতে পারেনি, এটা বিরোধীদের ব্যর্থতা। তাই বলে সব ভুলে যান। রাত্রেবেলা পিঠে বানাতে ডেকে আনা, আদিবাসী মহিলাদের উপরে অমানবিক অত্যাচার, পৃথিবীর বহু নৃশংস বর্বর শাসকও মহিলাদের উপরে অত্যাচার করেছে এমন ইতিহাস খুব একটা নেই। করেছেন, জমি দখল করেছেন আদিবাসীদের, হেক্টর হেক্টর জমিতে ধান ক্ষেতের মধ্যে ভেরির নোনা জল ঢুকিয়ে দিয়ে ওই মানে গরিব আদিবাসীগুলোর জমি কেড়েছেন, যেটা তারা একটা সময় তেভাগা আন্দোলন করে ওখান থেকে গড়ে তুলেছিল। তেভাগার মাটি হচ্ছে সন্দেশখালির ওগুলো, এগুলো ভুলে যাবে এক কথায়। মানে মুখ্যমন্ত্রীর এই যে চরিত্রটা, যে সব দোষ গিয়ে তার দলের আশ্রয় প্রশ্রয় যখন চাকরি চুরি হয়, দলের আশ্রয় প্রশ্রয় যখন কাটমানি হয়, বালু চুরি হয়, কয়লা চুরি হয়, তখন ঠিক আছে। যখন ধরা পড়ে যায় তখন তার দোষটা ব্যক্তিগত। আচ্ছা, সব দোষ গিয়ে শাহজাহান, এক্ষেত্রে তো শাহজাহানকে তিনি দোষী মানেন না। এখনো পর্যন্ত তিনি বিধানসভায় দাঁড়িয়ে থেকে বলেছেন শাহজাহানকে তিনি মনে করেন নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে। তার ভাইপো সেকেন্ড ইন ফার্স্ট কমান্ড তৃণমূলের, তিনি প্রকাশ্যে বলেছেন আমরা শাহজাহানের ব্যাপারে তড়িহড়ি সিদ্ধান্ত নিয়েছি, অর্থাৎ শাহজাহান দোয়া তুলসী পাতা, কিচ্ছুটি করেননি। এই যে মমতা ব্যানার্জি, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মন্ত্রী এখনও পর্যন্ত শাহজাহান নিয়ে 4 সেকেন্ড শব্দ ব্যবহার করেছিলেন, 4 সেকেন্ড। যেই মমতা ব্যানার্জি একজন মহিলাদের সম্ভ্রম কেড়ে নেওয়া একটি লোকের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি, শুধু নয় পুলিশকে দিয়ে তিনি ডেলিভারেটলি প্রোটেকশন দিয়েছেন শাহজাহানকে। 52 না 53 দিন লুকিয়ে রেখেছিলেন পুলিশ, বাধ্য হয়েছেন হাইকোর্টের নির্দেশে। তৃণমূলের নেতারা মিথ্যা কথা বলে, হাইকোর্টের নির্দেশেও তারা লোকটাকে শাহজাহানকে ধরতে চায়নি। কি 5 নম্বর কলামের দোহাই দিয়েছিলেন, 5 নম্বর কলামে নাকি বলা আছে তাকে ধরতে বলেনি। পরে সেটা যখন জাস্টিস ক্লিয়ার করে বলেন যে আমরা স্পেসিফিক বলছি তাকে ধরুন, তারপরে তাকে ধরেছে। ধরেও কি কায়দায় তিনি ধরেছে সবাই আমরা জানি। ন্যূনতম অপরাধী যে উনি মানে অভিযুক্ত, তার যে ন্যূনতম একটা হ্যান্ডক্রাফট পড়াতে হবে আইনের লেখা আছে, সেটাও করেননি। এই যে মমতা ব্যানার্জি আজকে সন্দেশখালিতে জিতেছে, সন্দেশখালির রেখাপাত্ররা হেরেছে। আপনি দেখুন মমতা ব্যানার্জি ওখানটা যখন গিয়েছে, গ্রামগঞ্জের মহিলা, নির্যাতিত মহিলারা, যারা এখনও অনেকে জমি পায়নি ফিরে, যার মানে ছেলে বা স্বামী খুন হয়েছে শাহজাহানের হাত দিয়ে, তার বডিটা পায়নি, তারা গিয়েছিল ছুটে। মুখ্যমন্ত্রী বছরের শেষে অন্তত যাই হোক সব ভুলে গেছেন, অন্তত এইটাও মনে রেখেছেন মুখ্যমন্ত্রী যে সত্যিকারে তার দলের একজন বদমাশ অত্যাচার করেছে, এবার মুখ্যমন্ত্রী নিজে অভয় দেবেন। তিনি কিন্তু অভয় দেননি। তিনি একটা কথা বলেননি মহিলাদের এই অত্যাচার নিয়ে, তিনি একটা কথা বলেননি জমি অধিকার নিয়ে। আপনি প্যারালাল ওটাই দেখুন, আজকে স্টেটমেন্টগুলো দেখুন, গতকাল বিভিন্ন চ্যানেলে ওইখানকার মহিলাদের স্টেটমেন্টগুলো দেখুন, যে তারা হতাশ। শুধু তাই নয়, হ্যাঁ, বিভিন্ন প্রলোভন ভয় দেখিয়ে তৃণমূল যেটা করে, দল ভাঙানো, প্রতিবাদী মুখকে দলে নিয়েছে। তাই বলে সন্দেশখালি ভুল হয়ে গেছে ম্যাডাম, এটা হতে পারে না। ঠিক যেমন নন্দীগ্রাম ভুল হয়নি, যতই সিবিআই বুদ্ধদেব বাবুকে ক্লিন চিট দিয়েছিলেন, সেটা কিন্তু হয়নি। লক্ষণ শেঠ কিন্তু আর ঘুরে দাঁড়াতে পারেনি। জনগণের আদালত একটা আদালত থাকে। আজকে বিরোধীরা ব্যাংক্রাফটেড, বিজেপি ব্যাংক্রাফটেডের রাজ্যে, বামেরা কার্যত এই মুহূর্তে একটা ভয়ানক ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে। তারপরেও আমি আপনাকে পরিষ্কার বলি, রাজনীতির ডিসকোর্সগুলো সম্ভাবনার শিল্পে থাকে। আজকে যারা শূন্য, কালকে তারা হঠাৎ করে যে পূর্ণ হবে না কেউ বলতে পারে না। মমতা ব্যানার্জি একজন সাংসদ নিয়ে যাত্রা শুরু করেছিলেন এবং ওভার দ্য নাইট তিনি রাজ্যের ক্ষমতায় আসেন। এই যে মানুষের আদালত,
যে আদিবাসীরা ওখানে জমি হারা হলেন, আদিবাসী নন আদিবাসী নির্বিশেষে, যেই শাহজাহান তাদের বিরুদ্ধে এত বড় কনস্পিরেসিটা করলো, নোনা জলে যেখানে মানে সোনা ফলে এই ফর্মুলা নিয়ে যেখানে ভেরির পর ভেরি তৈরি হলো, বেআইনিভাবে কতল হলো সাধারণ মানুষের, পুলিশ হত্যা হলো, সেই জায়গায় গিয়ে আজকে মুখ্যমন্ত্রী অন্তত এইটুক বলতে পারতো, আশ্বাস দিতে পারতো যে এরপর থেকে আর কোনো শাহজাহান রাজ্যের কোনো প্রান্তে হবে না। কেন বলেননি? শিবু হাজরাদের নাম তো নেননি, বরং তবে দুষ্টু লোক এই শব্দ কিন্তু প্রয়োগ করেছেন, যে দুষ্ট লোকদের পালে পড়বেন না, মানে মহিলাদের সতর্ক করে। ওটাই মমতা ব্যানার্জির কেউ ডাকলে যাবেন না কথার খেলা। এখানে দুষ্টু লোককে আপনি বুঝে নিন, বুঝে নিন। তিনি দুষ্টু লোক যদি শাহজাহানকে ইঙ্গিত করতেন, শাহজাহানের ভাই এখনও ধরা পড়েনি, শাহজাহানের সাগরেদরা এখনও নামে বেনামে ওখানকার মানুষকে তাদের জমি কেড়ে নেওয়ার থ্রেট দেয়, গ্রামকে গ্রাম সন্ত্রাস তৈরি করে সূর্যাস্তের পরে। আমার কথা নয়, দেখুন ওখানকার মহিলারা বলেছে। মমতা ব্যানার্জি বলছেন 1 সেকেন্ডের মধ্যে তার কাছে খবর চলে যায় সন্দেশখালিতে কিছু হলে, তিনি পাহারাদারের মতো কাজ করেন সন্দেশখালি। এই জন্য আজকে 1 বছর পরে এত অভিযোগের পরে তিনি পাক সার্কেসে বাড়ি ভেঙে যাওয়ার পরে চলে যেতে পারেন। ঢিলচূড়া দূরত্বে সন্দেশখালি পৌঁছতে তার সুপারফাস্ট ট্রেন, মুখ্যমন্ত্রীর সুপারফাস্ট ট্রেন আজকে কার্যত 1 বছর সময় নিল। আপনি কী জন্য অপেক্ষা করছিলেন? সব ম্যানেজ হয়ে যাবে, ভোটে জিতবো আমি, শাহজাহান বাহিনী নতুনভাবে তৈরি হবে, শাহজাহান জেলে আছে, তার অবয়বটা এখনও আছে তৃণমূলের ছত্রছায়ায়। এরকম অজস্র শেখ শাহজাহান জেসিবিরা পশ্চিমবঙ্গে ঘুরে বেড়ায়। মুখ্যমন্ত্রী যদি আন্তরিক হতেন এই সন্ত্রাসবাদী কার্যকলাপ যেখানে গজে উঠছে তার দলের ছত্রছায়ায় দুধে ভাতে নির্মূল করার, তাহলে মুখ্যমন্ত্রী আজকে ওখানে গিয়ে স্টেটমেন্ট দিতে হতো না। কলকাতায় বসে তিনি একটা রিমোট কন্ট্রোলে সারা রাজ্যের যত জেসিবি আছে, যত আরাবুল, যত কাইজার, সবাইকে বসিয়ে দিতে পারতেন। সরকার চাইলে পারে, সরকার করে না, কারণ মুখ্যমন্ত্রী জানেন শাহজাহান, নূরজাহান, আরাবুল, হারাবুলরা তার ভোট কন্ট্রোলার, ভোট মেকানিক্স, ভোট ম্যানেজার। ওরা ভোট ম্যানেজ করে বলেই কলকাতায় বসে মুখ্যমন্ত্রী, অভিষেক, ফিরহাদ হাকিমরা রাজত্বটা করতে পারে। ফলে ওদেরকে চটানো যাবে না, ওদেরকে যতটা পারা যায় ডেলিভারেটলি ওদেরকে সাহায্য করতে হবে। পুলিশ এখানে কিন্তু ডেলিভারেটলি সরকারের মদতে শাহজাহানকে এবং শাহজাহানের মতন যত ব্যাড এলিমেন্টস পশ্চিমবঙ্গে ছড়িয়ে আছে প্রোটেকশন দিয়েছে। দেখুন না কালীঘাটের কাকুর চিত্রনাট্যটা খেয়াল করে দেখুন, যতবার চার্জ গঠনের জন্য ওটাকে ডাকা হচ্ছে, হ্যাঁ অসুস্থ মানে ভেন্টিলেশনে ঢুকে গেছে, এতদিন পর্যন্ত মুখোমুখি হবে না বলে সিবিআইয়ের চট করে গিয়ে বেবি বেডে শুয়ে পড়েছিল, এসএসকেএমের বেবি বেড, বাচ্চারা সিটটা পায় না, উনি বেবি হয়ে গেলেন। এই যে ঘটনাগুলো, এটা তো রাজ্যের প্রশাসনের মদত না থাকলে করতে পারেন না। আরে যে রাজ্যের ল মিনিস্টার 13 বার ইডি ডেকেছে যাননি, যিনি ল অ্যান্ড অর্ডারটা দেখেন, সে রাজ্যের ল অ্যান্ড অর্ডারটা কেমন হবে আপনি ভাবুন তো। হ্যাঁ ভাবুন, এই সব কিচ্ছু না। মুখ্যমন্ত্রী ভোটের আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে চষে নিয়ে 26-এর ভোটের আগের প্লটটা তৈরি করছেন, ড্রেস রিহার্সালটা করে নিচ্ছেন, মানুষকে ভুল বুঝিয়ে, মিথ্যা কথা বলে, মিথ্যে আশ্বাস দিয়ে। সন্দেশখালি যাওয়াটাও কি এরকমই কোনো একটা উদ্দেশ্য, মানে কথা দিলে কথা রাখি, এটাই কি প্রমাণ করা? হ্যাঁ, উনি তো তাই বলেছেন। এবং উনি যদি সত্যিকারের সন্দেশখালির মা বোনেদের অত্যাচারের নিরসন চাইতেন, তাহলে সেদিন যে কোনো শর্ত, যে কোনো পদ্ধতি, কোনো পোর্টফোলিও না মেনে ছুটে যেতেন, যেটা ওনার পলিটিক্যাল সবচেয়ে বড় পাওয়ার পয়েন্ট। তিনি যেখানে খুশি মানুষের সাথে মিশে যেতে পারেন, কখনো মোমো বানান, কখনো চা বানান, রাস্তার থেকে গাড়ির থেকে প্রোটোকল সুরক্ষা ভেদ করে অমান্য করে তিনি নেমে গিয়ে জড়িয়ে ধরেন মানুষকে। হ্যাঁ একদম। এইখানে গিয়ে এমনও হতে পারে, ওখানে আমরা দেখছি একটা জিনিস, উনি ওখানকার আদিবাসী নারী পুরুষদের দুর্বিষহ যন্ত্রণা শেখ শাহজাহান বাহিনীর দ্বারা 1 দশক ধরে সেটা নিরসনের একটা মরিয়া চেষ্টা উনি করছেন। 1 বছর পরে উনি সময় পেলেন, কিন্তু ভেতরে অন্য গল্প হতে পারে যে তলে তলে আবার কোনো শাহজাহানকে তৈরির ছক নিয়ে উনি গেলেন দলীয় নেতাদের উদ্দেশ্যে বলতে গিয়ে। কারণ যা ওখানকার বিক্ষোভ, আমি বলছি আজ না হোক কাল
ওই বিক্ষোভ আবার দানা বাঁধবে এবং তৃণমূল আখিরে ওখানে ব্যাক ফুটে যাবে। সন্দেশখালিতে যেন কিছুই হয়নি এরকম একটা কোথাও কি বার্তা দিতে চাইলেন মমতা ব্যানার্জি? কারণ এই যে বললেন সবটাই টাকার খেলা হয়েছে, এখন সবটা সামনে আসছে, পরিষ্কার হচ্ছে, বোঝা যাচ্ছে। হ্যাঁ, টাকার খেলাই তো বটে, কারণ টাকার খেলা ফেসে গেলেই টাকার খেলা, ভোটে হারলেই ইভিএম কারচুপি, ভোটে জিতলে বলে না আবার, ঠিক আছে, কেন্দ্রীয় চক্রান্ত, হাইকোর্ট সেখানে বিজেপি হয়ে যায়, সুপ্রিম কোর্টও হয়ে যায়। আমি বলছি এগুলো ছেড়ে দিন, ওগুলো পলিটিক্যাল কতগুলো আনসার। আপনার একটা যেটা পয়েন্ট যে বার্তা দেওয়া সমাজকে, ওখানে কিচ্ছুটি হয়নি, হ্যাঁ কিচ্ছুটি হয়নি। ওই সব আরজি করের মেয়েটি হাঁটু হাঁটু পায়ে একটা ঘরে গেছে, নিজেকে নিজে ধর্ষণ করেছে, নিজেকে নিজে গলা টিপে মেরেছে, কোমর ভেঙেছে, তারপরে আবার নিজেকে নিজে মৃত শরীরটাকে টেনে এনে সেমিনার রুমে গিয়ে শায়িত হয়ে পড়েছেন, ঠিক আছে। আর শায়িত হওয়ার আগে ল্যাপটপ, চশমা, যাবতীয় গেজেট থেকে নিজের হাতের চিহ্নটা মুছে দিয়ে, পায়ের ছাপ মুছে দিয়ে শুয়ে পড়েছেন মৃতদেহ। তাই তো বোঝানো চায়, তাই তো বোঝাতে চাইছে। ঠিক যেমন শাহজাহান সন্দেশখালিতে একটা মেয়ে বউকেও ডাকেনি, কোনো জমি দখল করেননি, অথচ তার দপ্তরই 400-500 একর জমি ক্যাম্প বানিয়ে রিটার্ন করেছেন, জবরদখল হওয়া জমিগুলো। তাহলে ওটা মিথ্যে, তাই তো? মিথ্যে? মিথ্যে তো নয়, ক্যাম্প বানিয়েছে, সরকারি ক্যাম্প বানিয়ে জমি রিটার্ন করেছেন, অর্থাৎ স্বীকার করে নিয়েছেন জমি দখল হয়েছে। তাহলে আপনি ম্যাডাম ব্যবস্থা নিলেন না কেন? অদ্ভুত একটা সরকার চলে না, টাকা চুরি করলে টাকা রিটার্ন করে দাও, সরকারি টাকা, তাহলে তোমার 7 খুন মাপ, ল অ্যান্ড অর্ডার কিচ্ছু নেই। হ্যাঁ, পুকুর চুরি করেছো, পুকুর কাটতে গিয়ে দিয়ে দাও টাকা, কাটমানি, ধরা পড়লে কাটমানি দিয়ে দাও, তুমি বেঁচে গেলে। এই যে প্রশাসনের দৃষ্টিকোণ, এতে তো তাই হওয়ার কথা, তারই পাঠ মুখ্যমন্ত্রী, তাই উনি করতে গেছেন এবং সাকসেসফুলি জনগণকে, বাইরের জগৎকে বোঝাতে চেষ্টা করবেন ওনার দলের পরে। সন্দেশখালিতে কিচ্ছু হয়নি, যা হয়েছে অপপ্রচার।